ভগবান চরণে প্রণাম করিনি, সাধু গুরু বৈষ্ণবকে দেখে মাথা নোয়াইনি, কোনোদিন ভগবানের প্রসাদ সেবা করিনি, কোনোদিন গৌর গোবিন্দের সেই অপূর্ব সুন্দর কোনোদিনও যাইনি। আজকে আমি যাচ্ছি, আমার শেষের দিন, তাই আমার ভয় করছে। অনয় বিদ্যাপতি বলছেন যে আমি শেষ দিনে আমি একটি চরম সত্য জানলাম। কি সত্য জানলে? এই জগতে তুমি ছাড়া আমার আর নিজের বলতে কেউ না। তুমি ছাড়া এই জগতে আর কেউ না, তোমা ছাড়া আর এই জগতে মোর কেহ নাই, কিছু নাই। ভগবান ছাড়া আমাদের কেউ নাই। অর্জুন জিজ্ঞাসা করছেন শ্রী গীতাতে, হে ভগবান তুমি বলো তো আমায়, তুমি আমাকে বললে যারা পূর্বজন্মের সংস্কার আছে, যারা পূর্বজন্মের সুকৃত আছে, তাদেরকে তুমি অনায়াসে তোমার চরণে নিয়ে যাও, এটা ভালো কথা। কিন্তু সবার যে সুকৃতি থাকবে এমনটা তো নয়, সকলেই যে সুকৃতি নিয়েই জন্মাবে এমনটা তো নয়, সকলের পিতারই যে অনেক ধনসম্পদ থাকবে এমন নয়। অনেকে আছে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি চালিয়ে লোকের বাড়ি লুটেগিরি করেছে, তার ছেলেরা কত সুন্দর শিক্ষিত হয়ে চাকরি করছে, এমনও হতে পারে। তাই সবাই যে সুকৃতি নিয়েই জন্মাবে এমন তো নয়। যাদের সুকৃতি নেই তারা কি কোনোদিনই তোমার সেই রামের চরণে পৌঁছতে পারবে না? কি সুন্দর প্রশ্ন। সত্যি তো হে গোবিন্দ, যারা তোমার কৃপায় সেই সুকৃতিশালী নয় তারা কি কোনোদিন তোমার সেই চরণে পৌঁছবে না? এইখানে অর্জুনকে ভগবান अपि चेता दुराचार भजते माम अनन्या भाव साधुरेव सन्तप्य। শোনো 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 অর্জুন, শোনো। আপি চেত দুরাচার, তুমি আমাকে কি বলবে? যারা দুরাচারী ব্যক্তি তাদের কি উদ্ধার হবে না? তুমি তো শুধু দুরাচারী ব্যক্তি বলছো, আর আমি বলছি সুদুরাচারী ব্যক্তি, মানে দুরাচারীর ওপরেও যদি কেউ থেকে থাকে। এই সুদুরাচারী ব্যক্তি ভব সংসারে ঘুরতে ঘুরতে, ভব সংসারে চাপে ক্লিষ্ট হতে হতে যদি এই সংসার মাঝে কখনো তাদের মনের মধ্যে ভাবনা আসে, হে গোবিন্দ, হে বাসুদেব, এই ভব সংসারে আকৃষ্ট হয়ে শেষের জীবনে এসে আমার এই ভাবনা হলো যে তুমি ছাড়া কোনো গতি নেই, একমাত্র জগতে প্রণম্য তুমি, সেব্য তুমি, এই ভাবনা মাত্র আমি তাদেরকে ভব সিন্ধু থেকে উদ্ধার। কি সুন্দর কথা। ভজতে মা ভাব, যখন মানবের মনের মধ্যে আসবে হে গোবিন্দ তুমি ছাড়া তো এই জগতে আমার নিজের কেউ নাই, সত্যি তাই। ঈশ্বর বলছেন যে আমাদের কৃপা, কিন্তু আমাদের কি কর্তব্য? আমাদের প্রথম থেকে ভগবানের সেবা করা। শ্রীরামচন্দ্র তিনি ভাই লক্ষ্মণকে এবং মাতা সীতা দেবীকে নিয়ে নৌকা পার হতে যাচ্ছেন। সেই গুহক চণ্ডালের কথা আছে, পাটনি বা মাঝিকে ডাকছেন, ও মাঝি এদিকে এসো এসো এসো। মাঝি দেখছেন নবদুর্গা, অপূর্ব সুন্দর। মাঝি যদি তুমি একটু আমাকে এখান থেকে ওই পার করে দাও, দেখো আমার কাছে অত করি নাই, যা দেব তাকে তোমার সন্তুষ্ট হতে হবে। মাঝি তো সেই কখনো নয়ন রেখেই বিমোহিত হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই। মাঝি তো বুঝতে পেরেছে যে তুমি কি এসেছো, ভেঙেছো দুবার, এসেছো জ্যোতির্ময়, তোমারই ভোগ জয়। মাঝি জানে যে আজকে তুমি কি এসেছো। হ্যাঁ এসো এসো। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র নৌকায় এসে বসেছেন। মাঝি প্রতিদিন নদীর কাছে প্রার্থনা করে, হে নদী তুমি সংকীর্ণ হও, মানে ছোট হয়ে যাও। ছোট হলে তাড়াতাড়ি পার হওয়া যাবে, টাকাটা বেশি পাওয়া যাবে। হ্যাঁ 2 কিলোমিটার চওড়া থেকে যদি 1/2 কিলোমিটার হয় তাহলে কত তাড়াতাড়ি হবে।
আজকে কিন্তু নৌকাতে মাঝি যখন দেখছে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসে বসেছেন, তিনি নদীকে প্রার্থনা করছেন, হে নদী তুমি চিরকালের মতো বিস্তৃত হও, আমি অনন্তকাল ধরে আমার প্রভুকে নিয়ে আনন্দে নৌকা পেয়ে যায়। আজ আমার কত আনন্দের দিন, তিনি জগৎ সংসারকে উদ্ধার করেন, আজকে আমার নৌকায় তিনি এসেছেন। তুমি আরো প্রশস্ত হও। কেন? যত প্রশস্ত হবে ততক্ষণ তিনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের সঙ্গ লাভ করতে পারবেন। কথায় কথা প্রসঙ্গ উঠে আসে, কুন্তী দেবী গোবিন্দকে হাত দুটো ধরে বললেন, পিসির ছেলে তো, দেখো যুদ্ধে যাচ্ছ, যাও, 5টা ছেলে যেন অক্ষত অবস্থায় পুনরায় আমার কাছে ফিরে আসে। ভগবান বললেন, ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, অক্ষত অবস্থাতেই ফিরে আসো। যুদ্ধ ভগবান আসলেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব 5টা ভাইকে দাঁড় করে দিয়েছে। পিসিকে ডাকছেন, যে পিসি আসো আসো দেখো। কুন্তী দেবী এসে বললেন, হে গোবিন্দ তোমাকে প্রণাম। প্রভু হাসছে, তুমি আমার পিসি, আমি তোমার ভাইপো, তুমি আমাকে প্রণাম করছো কেন? তুমি আমাকে প্রণাম করছো কেন? তুমি পুরুষ? ভগবান হেসে বললেন, জগতে কত পুরুষ রয়েছে, আমার আশেপাশে কত পুরুষ রয়েছে, তুমি তো সাধারণ পুরুষ নয়, তুমি পুরুষোত্তম, অনাদিরাজ, তুমি অনাদিরাজ, তাই তোমাকে প্রণাম। ও পিসি, এই দেখো 5টা ছেলেকে। কুন্তী দেবী তাকালেন না। কেন? কুন্তী দেবী বললেন, কৃষ্ণ, আকাশে যদি কোনোদিনও চন্দ্রের মতো নিষ্প্রভ হয়ে যায়, আকাশের চন্দ্র যদি কোনোদিনও সূর্যের মতো আলো দান করে, তবুও তুমি যাকে যে কথা দান করো সেই কথার থেকে কখনো অচ্যুত হও না, চ্যুত হও না। তাই তোমার আরেক নাম হচ্ছে অচ্যুত। তাই তোমার নাম অচ্যুত। কুন্তী দেবী যদি তাকিয়ে ফেলতেন, ভগবানের উপরে তার অবিশ্বাস জন্মাতো, যে দেখি তো ঠিক আছে কিনা। কিন্তু কুন্তী দেবী জানেন, যেদিন ভগবান কথা দিয়েছেন আমার সন্তানের কোনো অসুবিধা হবে না। কুন্তী দেবীর হাত দুটো ধরে ভগবান বলছেন, পিসি গো, এখন তো তোমার সংসারে শান্তি, যুদ্ধ নাই, কিচ্ছু নাই, এবারে আনন্দে থাকো, আমি এবারে যাই। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যাবেন বলে তিনি রথের পরে চেপে বসলেন। কুন্তী দেবী কাঁদতে ভগবানের কাছে বলে, বিপদ সন্তু, আমি চাই না যে সুখ পেলে নিজের বিরহতে গোবিন্দ চলে যায়, সেই সুখে সুখী হতে চায় না। দুঃখেই যদি গোবিন্দ থাকে, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, আজ থেকে পর পর 5 দিনে আমার 5টা সন্তান মারা যাক, এই 5টা সন্তানের বিরহের জন্য 5টা দিন আমার গোবিন্দ আমার যে কুন্তী দেবী কিছুদিন আগে তিনি চেয়েছিলেন যে তার সন্তানেরা অক্ষত থাকুক, আজকে আর চাইছে মেঘি গোবিন্দের প্রতি তার ভালোবাসা। আবার নেমে এলেন রথ থেকে, পিসিকে জড়িয়ে আদর করে বললেন, তুমি দুঃখ পেও না, আমি যেখানেই থাকি তুমি আমাকে ডাকবে, তুমি স্মরণ করা মাত্রই আমি তোমার কাছে এসে। তাই বিষ্ণুপুরাণ বলছেন, স্মরণং সততং বিষ্ণু বিমস্তপ্তনা জাতুচিত। কি করবে? সদা সর্বদাই ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করবে। জীবনে সব ভুলে গেলেও তাকে ভুলে যেও না। আর এদিকে রামচন্দ্র, তিনি আস্তে আস্তে নেমে গেলেন, নৌকা পার হয়ে গেলেন। প্রভু এবারে তাকে একটা কড়ি হাতে দিতে যাচ্ছেন। মাঝি নেবে না। প্রভু খুব বেদনাহত হয়ে বললেন, বারে মাঝি, আমি তোমার নৌকায় উঠবার আগেই তো তোমাকে বলেছিলাম, দেখো আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই, আমার কাছে একটা কড়ি আছে, তুমি তো সেই জেনে আমাকে তুলেছো, এখন তো তুমি নিতে না চাইলে আমি কি করবো বলো? মাঝি বললেন, প্রভু গো, উভয় ব্যক্তি যদি একই কাজ করে, তাদের মধ্যে অর্থের বা কড়ির সম্পর্ক থাকে না, তাদের মধ্যে দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে, বিনিময়ের সম্পর্ক থাকে। রামচন্দ্র মাঝিকে বললেন যে আমি তোমার কথা বুঝতে
বলছে বারে আমি যেমন নৌকা চালাই তুমিও তো তেমনি চালাও, আমি যেমন এপার ওপার করি তুমিও তো তেমনি এপার ওপার করো। রামচন্দ্র বলছে বিশ্বাস করো আমি রঘুবংশের ছেলে, দশরথ আমার পিতা, আমার নাম রামচন্দ্র, আমরা রাজবংশের ছেলে, আমরা কোনোদিনও নৌকা চালাই না, আমি কোনোদিনও নদী এপার ওপার করতে পারি কি করে যে হাল ধরতে হয় আমি তাই জানি না। মাঝি বলছেন যে আমি জানি তুমি কি পারো কি পারো না, তুমি বলো। বলে বারে আমি আমার এই ছোট্ট একটু নৌকা নিয়ে আমি এই ছোট্ট নদীটা এপার ওপার করি, আমি এপারের মানুষকে ওপারে নিয়ে যাই, ওপারের মানুষকে আমি এপারে নিয়ে আসি আমার এই ছোট্ট নৌকার মাধ্যমে। আর আমি যেহেতু এই পারাপার করি তুমিও করো। ভগবান বলছেন তবে তুমি বলো আমি কি পারাপার করি। আমি যেমন ছোট নৌকা এপারের মানুষ ওপারে পারাপার করি, আর তুমি তেমনি তোমার অভয় চরণ রূপ নৌকায় আমাদেরকে ভবসিন্ধু থেকে উদ্ধার করে পার করে দাও। আমি নৌকা পারাপার করি, তুমি চরণ রূপ নৌকায় এই ভবসিন্ধু পার। প্রভু আসছে, ঠিক আছে তুমি কি চাও প্রভু, আমি তোমাকে যেমন এপার থেকে ওপারে পৌঁছে দিলাম, তেমনি আমার যেদিন শেষের দিন হবে, যেদিন নববিদায় ধরা ছাড়ি দিয়ে চিরদিনের মতো যেদিন আমি এই সংসার ছেড়ে চলে যাব, সেই দিন তুমি তোমার চরণরূপ নৌকায় আমাকে পার প্রভু আশীর্বাদ করবেন। তাই তুমি সেই দিন আমায় ডাকবে, আমি এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। এই কথা বলে প্রভু চলে যাচ্ছে। প্রভু যখন চলে যাচ্ছেন মাঝি তখন ডাকছেন যে প্রভু প্রভু, কাউকে মাঝি ডাকছে। প্রভু ঘুরে দাঁড়ালেন, মাঝি তুমি ডাকছো? হ্যাঁ প্রভু বলো। প্রভু তুমি আমায় কি বললে? না তুমি আমাকে বললে শেষের দিনে যদি আমি তোমাকে ডাক দিই তবে তুমি আমায় পার করবে। কিন্তু প্রভু শেষের দিনে যদি আমার ডাক দেওয়ার মতো ক্ষমতাটা না থাকে, যদি আমার জিহ্বা স্তব্ধ হয়ে যায়, যদি আমার কর্ণকুহর বধির হয়ে যায়, হাজার নাম শোনালেও যদি আমি না শুনতে পারি, যদি আমার দুটি হাত তোমার দিকে না উঠে আসে, যদি বদলে আমি তোমাকে না ডাকতে পারি, তবে তো তুমি আসবে না, তবে তোমার উদ্ধার হবে। প্রভু তখন মাঝিকে বললেন, মাঝি তোমায় এক কথা বলতে হবে, তুমি অনেক আগের থেকে আমায় ডাকতে থাকবে, অনেক আগের থেকে ডাকবে। বিদায় ক্ষণে শেষের বেলায় শেষের দিনে যদি তোমার জিহ্বা স্তব্ধ হয়, কর্ণকুহর যদি বন্ধ হয়ে যায়, দুটি বাহু যদি তুমি আমার দিকে প্রসারিত করতে নাও পারো, আমি তোমায় কথা দিচ্ছি সেই দিন তুমি আমায় না ডাকলেও আমি অযাচিতভাবে তোমার কাছে এসে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। এই যে অভয় মৎকথা বাচকং নিত্যং মৎকথা শ্রবণেরতং মৎকথা কীর্তনং নামে তক্ষ্যং নর। মৎকথা বাচকং, আমার কথা মানে গোবিন্দের কথা, ভগবান নিজে বলছেন আমার কথা যারা প্রতিদিন বলে, আমার কথা যারা শ্রবণ করে, আর আমার যারা কীর্তন করে, এই তিন প্রকার ব্যক্তিকে উদ্ধার করার দায়িত্ব আমি নিজে কাঁধে নিই। মৎকথা বাচকং নিত্যং মৎকথা শ্রবণেরতং মৎকথা কীর্তনং, এই তিন প্রকার ব্যক্তির দায়িত্ব আমার কাঁধে। তারা কখনোই এই জড়জগতে পড়ে থাকে। নারদ ঋষি জিজ্ঞাসা করছে যে আচ্ছা প্রভু তুমি কোথায় অবস্থান করো? ভগবান নাহং দৃष्ट्वामि বৈকুণ্ঠে
यगीनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। हे नारद, नाहं तिष्ठामि वैकुण्ठे योगिनां हृदयेन च। আমি শুধুমাত্র যে বৈকুণ্ঠে থাকি তা নয়, আমি শুধুমাত্র যে যোগীদের হৃদয়ে থাকি তাও নয়। তবে তুমি কোথায় থাকো? মদ্ভক্তা, আমার প্রিয় ভক্তগণ, যে আমাকে ডাকে, নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানে অবস্থান। নারদ কি এমনি এমনি ছাড়বার পাত্র? নারদ নিয়ে প্রশ্ন করছেন, তুমি তারা ডাকলে কিভাবে আসো? তারা তো সংসারে থাকে, থাকুক, সংসার চাপে অতিষ্ঠ হয়েও যদি তারা আমায় ডাকে। শব্দ বাছুর হয়েছে, গাভী মাতা চড়ে চড়ে বেড়াচ্ছে, বাছুর লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, ঘাস খেতে খেতে গাভী মাতা একটু দূরে চলে গেছে, আর সেই বাছুর যদি হাম্বা হাম্বা করে ডাকে, আপনি যেতে পারবেন ওই গরুর সামনে? ও তীর বেগে ছুটবে, কোথায় তার বাছুর আছে। বাছুরের কাছে সে কি করে? জিভটা একটু বড় করে দিয়ে সারা গাটা লেহন করে, মানে চাটতে থাকে। এটাই তাদের স্নেহ। তাই ভগবান বলছেন, এই জনসংসারে কিতাব জ্বালায় দগ্ধীভূত হতে হতে সংসারের চাপে অতিষ্ঠ হয়ে যখন কোন ব্যক্তি আমাকে ডাক দেয়, প্রাণ ভরে ডাক দেয়, আমি গাভী মাতার মতো ছুটে এসে আমার প্রিয় ভক্তকে আমি আদর করে কৃপা সুত বাৎসলা। ওই গাভী মাতা যেমন বাছুরকে আদর করে, আমি সেইভাবে তাকে কৃপা তাকে সে যেন এই সংসারের মধ্যে বিনষ্ট না, বিনষ্ট না। তাই আমাদের সর্বদাই উদ্দেশ্য থাকবে যে আমরা যেন ভগবান চরণ প্রাপ্ত করতে পারি। বিদ্যাতে হৃদয়াঙ্কন্তি স্ত্রীন্দান্তে সর্বসংশয়াঃ কাশিয়ান্তে যস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। বলছেন দেখো, এই যে জড় জগৎ, এই যে জড় সংসার, এই জড় সংসারের মধ্যে যদি তুমি ভগবান কথা শুনতে পারো, বিদ্যাতে হৃদয়াঙ্কন্তি স্ত্রীন্দান্তে সর্বসংশয়াঃ, তোমার জীবনের সব সংশয় দূরীভূত হয়ে যাবে। তুমি অপ্রাকৃত প্রেমানন্দ রসসাগরে ঘুরতে থাকবে, তোমার কোন কষ্টকেই আর কষ্ট বলে মনে হবে না। এটি হচ্ছে ঈশ্বরের সাধনা, এটি হচ্ছে ঈশ্বরের একমাত্র কৃপা। কষ্টকে তখন কষ্ট বোধ বলে মনে হবে না। আমি জানবো যে আমি শ্রী গোবিন্দের সংসার করছি, তার কৃপা পাচ্ছি, এই যে বিষয়টা আমার মনের মধ্যে বাসা বেঁধে থাকবে। তাই শাস্ত্র বলছে যে আমাদের শ্রবণ করতে হবে ভগবানের কথা। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনা হৃদ অন্তস্থ জবদ্রাণী বিধুনৌতি সহিতশতা। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন। আমাদের নিজেদের কথা বলতে, এই যে গোবিন্দের কথা যা আমরা শুনছি, বলে কেন আমার এই ছেলে মেয়ে স্ত্রী পুত্রের সঙ্গে যে এত গল্প করে আসলাম সারা জীবন ধরে, এগুলো আমাদের নিজের কথা নয়? বললেন যে না, নিজের কথা নয়। কেন নয়? কেন নিজের কথা নয়? বলছেন আমরা যে কথাই বলি না কেন, এই সমস্ত কথা আমরা ভুলে যাব মৃত্যুর পরে। মৃত্যুর পরে আমরা ভুলে যাব, আমাদের মনে থাকবে না। আর গোবিন্দের কথা, গোবিন্দের কথা আমরা জন্ম জন্মান্তরে তাকে ভুলে গেলেও সে আমায় মনে রাখবে। এটা কেমন? আজ থেকে বেশ বছর আগে, অনেক বছর আগে আমাদের এই গৌড় দেশ হলে, মানে বঙ্গদেশ থেকে একজন বৃদ্ধ বৈষ্ণব, তার মনে খুব ইচ্ছা হয়েছে তিনি শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে যাবেন, জগন্নাথ দেবের কৃপা পাবেন। অনেক বয়স, ইচ্ছা তো থাকে, কষ্ট করে তিনি গিয়েছেন। তখন তো হাঁটা পথ। তিনি এমন জায়গায় এসে পৌঁছেছেন যে পরের দিন
জগন্নাথ দর্শন করতে পারবে, এমন অবস্থা। গিয়ে পৌঁছলেন। এইদিকে মন্দিরের প্রধান পুরোহিতকে, জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতকে শ্রী জগন্নাথ জিউ তিনি বলে পাঠাচ্ছেন, অমুক জায়গায় অমুক নামে এক ব্যক্তি আছে, যাও তাকে গিয়ে বলো সে যেন আমার কাছে না আসে, আমি তাকে দেখতে চাই না, যাও। জগন্নাথ যে এই কথা বলেছেন, দৈতাপতি যিনি প্রধান পুরোহিত, তিনি খোঁজ করতে করতে সে রাত্রিবেলায় গিয়েছেন, দেখে হ্যাঁ সাধু বসে আছে, ঘুমাচ্ছে, বৃদ্ধ মানুষ। সাধুর নাম ধরে ডেকেছে, ধরপড় করে হয়ে পড়েছে, আরে তুমি আমার নাম জানলে কি করে, তুমি কে? বলছেন যে আমি এই মন্দিরের প্রধান দৈতাপতি, জগন্নাথ মন্দির। আমার কাছে কি বাবা? না, মন্দিরের প্রভু তিনি বলে পাঠিয়েছেন, জগন্নাথ তিনি বলেছেন তিনি আপনার মুখ দেখতে চান না, আপনি কালকে যাবেন না জগন্নাথ মন্দির, তিনি আপনাকে দেখতে চান না। সেই বৃদ্ধ মনে মনে ভাবছেন যে আমি তাকে দেখতে পাবো না। দৈতাপতিও দুঃখ করছেন যে এত বয়স আপনার, কত কষ্ট করে আপনি এসেছেন, আর এখন যদি আপনি জগন্নাথ দেখতে পারেন, পরে আপনার আর আসার কোনো ক্ষমতাই থাকবে না। দেখো বাবা, তোমার কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন আছে? না, তুমি একটু জগন্নাথের কাছে শুনবে। কি শুনবো? না, তুমি জগন্নাথজির কাছে শুনবে যে আমার অপরাধটা কি। তিনি সকলকে কৃপা দান করেন, আমার কি অপরাধ যে আমি তার কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। ঠিক আছে, তিনি গেলেন, গিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন যে হে জগন্নাথ, সে এত বৃদ্ধ, তোমার এই বাণী আমি তাকে বলতেই দুঃখ প্রকাশ করছিলাম, কিন্তু যেহেতু তুমি ভগবান, কষ্ট হলেও আমাকে বলতে হলো। তাই প্রভু, সেই ব্যক্তি তোমার কাছে একটা নিবেদন জানিয়েছে, এইটা তোমাকে রাখতেই হবে। বলছি ঠিক আছে, বলো কি নিবেদন? না, সে জানতে চেয়েছে, হ্যাঁ কি জানতে চেয়েছে? তার অপরাধ, তার কি অপরাধ সে জানতে চায়। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি তাকে দিয়ে বলবে যখন ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, তখন ওই ব্যক্তি রাবণের দলে কাশি বাজাচ্ছিল, এটা একটা অপরাধ, যাও বলো, দেখতে চাই না। দৈতাপতি চলে গেছে, গিয়ে সাধুকে বলছেন, সাধু শোনো শোনো, আমি জগন্নাথজিকে জিজ্ঞাসা করে আসলাম, তিনি আমায় উত্তর দিলেন ত্রেতা যুগে তিনি যখন রামচন্দ্র ছিলেন, ওই রাবণের সঙ্গে তো তার যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে নাকি তুমি রাবণের দলে কাশি বাজিয়েছ, সেই জন্য তোমাকে সে দেখতে চায় না, তোমার মুখ দেখবে না। যেই বলেছে, সাধু আনন্দে খুশিতে উচ্ছ্বসিত হয়ে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধাম ওই রাতেই ত্যাগ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। ওইটা কিন্তু অবাক, কি ব্যাপার, কোথায় সাধু কান্নাকাটি করবে, তা না করে সাধু আনন্দ করে চলে যাচ্ছে। ব্যাপারটা তো বুঝতে হয়, মানুষের তো কৌতূহল থাকে অনেক। দৈতাপতি সামনে গিয়ে, আচ্ছা সাধু তুমি সত্যি কথা বলো তো, আমি কোথায় ভাবলাম তুমি কান্নাকাটি করবে, তুমি দুঃখ প্রকাশ করবে, তা না করে তুমি আনন্দ করতে করতে চলে যাচ্ছ কেন? এই এত বছর বয়স, এত কষ্ট সহ্য করে তুমি শ্রীক্ষেত্রে এসে জগন্নাথ জিউকে দর্শন করতে পারলে না, তার জন্য তোমার দুঃখ নাই? সাধুকে উত্তর দিলেন, সাধু বলছে, ওরে বাবা, সেই কোন ত্রেতা যুগে আমি রাবণের দ্বারে কাশি বাজিয়েছি সে আমার মনেও না, আমি সেসব ভুলে গিয়ে স্বয়ং জগন্নাথ সেই ত্রেতা যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত সে মনে রেখেছে। তাহলে সে যদি আমারে মনে রাখে, তাহলে আমার আর দরকার কি? আমি তো তারে ভুলে যেতে পারি, সে আমায় মনে রেখেছে, আমার আর তাকে দেখার দরকার নাই, আমি এখন বাড়ির দিকে যাই। সত্যি সেই ত্রেতা যুগ থেকে এখনো পর্যন্ত মনে রেখেছে সে কাশি বাজায়, স্বয়ং ভগবান যাকে মনে রাখে সে তাহলে কত বড় ভক্ত, তাই না? যখন হনুমানেরা অনেকে তো মারা গেছিল যুদ্ধে,
লক্ষণজি তিনি ব্রহ্মাকে প্রার্থনা করলেন যাতে অমৃত পরিশোধন করা হয়, তাহলে হনুমানরা জেগে উঠবে, বেঁচে যাবে, উপর থেকে অমৃত বর্ষণ করবে। কে করলেন? পিতামহ ব্রহ্মা। যেই অমৃত বর্ষণ করলেন, হনুমানেরা সাধারণ সবে ঘুম থেকে জেগে উঠছে, এটা ব্রহ্মা। এই পর্যন্ত ঠিক ছিল। লক্ষণজি দেখলেন ওই অমৃতে ছিটে ফোটা রাক্ষসদের গায়ে গিয়ে পড়েছে। ধরুন এখানে আমরা কজন বসে আছি, বলা হলো যে এই ৩-৪ জনের গায়ে যেন ফেলা হয়, ওপর থেকে ছিটলে সবার গায়ে পড়বে। লক্ষণজি ব্রহ্মাকে প্রশ্ন করছেন যে আপনার কাছে এখন একটা প্রশ্ন আছে, আপনি যেতে পারবেন নাকি? প্রশ্ন উত্তর দেন। হ্যাঁ বলো। ওপর থেকে অমৃত ছেটালে, আরে হ্যাঁ, অমৃত রাক্ষসদের গায়েও পড়লো, হনুমানের গায়েও পড়লো। রসগোল্লা মিষ্টি, সে যে চোর তার কাছেও মিষ্টি লাগে, যে পণ্ডিত তার কাছেও মিষ্টি লাগে, কি তাই তো? নাকি জ্ঞানী ব্যক্তি একটু বেশি মিষ্টি লাগে? তা তো হয় না। তাই ব্রহ্মাজিকে লক্ষণজি প্রশ্ন করে বসলেন, ওপর থেকে আপনি যখন অমৃত ছেটালেন, হনুমানের গায়ে গিয়েও লাগলো, রাক্ষসদের গায়ে গিয়েও লাগলো, হনুমানটা বাঁচলো, রাক্ষসরা বাঁচলো না কেন? অমৃতের এরকম বিচারিতা কেন? তখন ব্রহ্মাজি হাসছে যে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো, সত্যিই তো। কেন জানো? কেন? এই রাক্ষসরা যখন যুদ্ধে আসছিল, তাদের ধ্যান ছিল কোথায় সেই রামচন্দ্র, ধরো তাকে, মারো তাকে। ওদের ধ্যান কোথায় রামচন্দ্র কোথায়, এই ভাবনা নিয়ে তারা আসছে। আর হনুমানেরা তীর মারছিল, ওই তীর যখন নিক্ষেপ করছে, তাদের মনের মধ্যে রামচন্দ্র কোথায়, এই ভাবনা নিয়েই তারা দেহ ত্যাগ করছে। আর হনুমানেরা যখন যুদ্ধ করছিল, কোথায় সেই রাক্ষস রাজ রাবণ, দেখতেই তারা, ওই যেই তারা তীর খাচ্ছিল, তাদের মনের মধ্যে ভাবনা ছিল যে রাবণ কোথায়। কিন্তু দেখো, যারা মনের মধ্যে রামচন্দ্র কোথায় এই ভাবনা নিয়ে মারা যায়, তারা কখনো স্বর্গে থাকে না, তারা স্বয়ং রামচন্দ্রের চরণে যায়। আর হনুমানেরা তারা ভাবছিল যে কোথায় রাক্ষস রাজ রাবণ, তারা রাবণের চিন্তা করতে করতে মারা গেছে, তাই তারা স্বর্গে গেছে। এই যে অমৃত, এই অমৃতের ক্ষমতা হচ্ছে যারা স্বর্গবাসী, যারা স্বর্গ পর্যন্ত গিয়েছে, সেই সকল মৃতদেহকে বাঁচাতে পারা যাবে। কিন্তু এই রাক্ষসেরা তারা রামচন্দ্রের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছে, তারা তো রামচন্দ্রের চরণে পৌঁছেছে। ওই রাতুল চরণে, অভয় চরণে যে একবার গিয়ে পৌঁছায়, আমাদের ক্ষমতা হয় না, অমৃতের ক্ষমতা হয় না, সেই চরণ থেকে তাকে টেনে নিয়ে পুনরায় এই ভবচক্রে নিয়ে আসি। তাই অমৃত দিয়ে রাক্ষসদেরকে স্নান করালেও তারা বাঁচবে না, তারা সকলেই রামচন্দ্রের চরণেই পৌঁছে। এই যে বিষয় ভগবান হয়ে গেছে যে সব পারস গুছিয়ে নিয়ে ঢুকাও ভগবান। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু এগিয়ে আসেন, পারসটা চলে যান, তারপর পর্দাটা ফেলে দাও। তাই শাস্ত্র বললেন, কৃষ্ণে মনোনিবেশয়ে, যেভাবেই হোক আমাদের মনকে ভগবৎ চরণে আমরা রাখবো। দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার অভিনন্দন। সত্যিই তাই, কিন্তু নিষ্ঠায় কত ফাঁকা, নিষ্ঠাটা ক্লিপ দিয়ে কাপড় বেঁধে দাও তো, নিষ্ঠাটা ক্লিপে দাও। তাই শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যে আমরা যেন ভগবানকে ডাকি, শ্রী গুরুদেবের কৃপায় যেন ঈশ্বর সাধনাম করি, প্রতিদিন ভগবান চরণে প্রণাম করবো, তুলসী বৃক্ষকে জল দান করবো, তাকে আরতি করবো, নিজে শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিন একটু একটু করে পাঠ করবো, সন্তানদেরকেও শেখাবো, নইলে তারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। ঈশ্বর সাধনা সকলকে শেখাতে হয়, ভজন। এইভাবে আমরা গৌর গোবিন্দের চরণার। তো যাই হোক, আমরা গৃহস্থের সার্বিক মঙ্গল কামনা করি, তাদের মন যেন গৌর গোবিন্দের চরণারবিন্দে থাকে, এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করে আমাদের ভগবৎ রথে ইসলাম দিচ্ছেন। নিতাই গৌর সীতানাথ।